ইহ ঘোরে কলো প্রায় জীবশ্চাসুরতাং গতঃ ক্লেশক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। এই ঘোর কলিযুগের মধ্যে প্রায় জীব অসুর প্রবৃত্তির হয়ে গেছে। মানুষ এখন মানুষের মধ্যে নেই, কিন্তু মানুষের প্রবৃত্তি অসুরের মতন হয়ে যাচ্ছে। কথায় কথায় লড়াই, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় হত্যা, কথায় কথায় মহারাজ একজন আরেকজনের সঙ্গে কলহ। আমরা সবসময় শুধু এই নিয়ে আছি, কিন্তু হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। आज बैठ जाओ, मेरा मन भी चंचल होता रहे। आज देख लो, कल देखते हैं। काम चल रहा है, चलो बार बार क्या ऐसे करने से दूसरा डिस्टर्ब होगा। মনুষ্য এত মহারাজ অসুর প্রবৃত্তির হয়ে গেছে, মানুষের বুদ্ধি এত বিকৃত হয়ে গেছে, মানুষ মানুষকে মারতেও একবার বিচার করে না। আপনারা হয়তো খবরে দেখেছেন হবে, 2 দিন আগে এই পশ্চিম বাংলায় বহরামপুরে একটা মেয়ের মার্ডার হয়েছে, হত্যা হয়েছে। অনেকে হয়তো মোবাইলে দেখেছেন হবে, খবরে দেখেছেন? কে কে দেখেছে একটু হাত উপরে করে দেখে। একটা একদম ইয়াং মেয়ে, 21-22 বছরের, হ্যাঁ, তাকে একটা ছেলে একদম মাঝ রাস্তায় চাকু দিয়ে মারছে। ওই ক্যামেরার মধ্যে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, সব নিউজে দেখাচ্ছিল, আমি দেখলাম, মোবাইলে দেখাচ্ছে। কি একটা কোনো প্রেম সম্পর্ক? হয়তো সেই ছেলের মধ্যে কোনো দোষ ছিল, মেয়েটা তাকে মানা করে দিয়েছে, সে তাকে হত্যা করে দিয়েছে। বিচার করে দেখতে পারেন মানুষ এখন কতটা অসুর হয়ে গেছে। একটা প্রেম আলাপের পূর্তি হয়নি, তার জন্য মনুষ্য এত বিকৃত হয়ে গেছে যে তাকে হত্যাই করে দিয়েছে, তাকে মার্ডার করে দিয়েছে, তাকে মেরে দিয়েছে। বিচার করতে পারুন বর্তমান সময়ে, বর্তমান পরিদৃশ্যের মধ্যে কত অসুরতা ব্যাপ্ত হয়ে রয়েছে। তা সেই অসুরত্ব থেকে জীবের মস্তিষ্কের শুদ্ধিকরণের উপায় কি? জীবের মাথা শুদ্ধ করার উপায় কি? শোধনে কিম পরায়ণম। এই অসুর প্রবৃত্তি থেকে মানুষ কি করে মুক্ত হবে? দেব প্রবৃত্তির মধ্যে কি করে আসবে? তার উপায় কি আছে? খুব মন দিয়ে শুনবে। আপনাদেরকে আমি যে এই কথাটা বললাম, এই কথাটা এই কারণে আরো বললাম, যেই মেয়েটার হত্যা হয়েছে তার মাতা পিতা আজকে আমাকে ফোন করেছে। তারা ফোনের মধ্যে এত বীভৎসভাবে কাঁদছিল, তারা শুধু একটি কথার জন্য আমাকে ফোন করেছিল। অনেক কষ্ট করে, অনেক জোগাড় করে তারা আমার ফোন নাম্বার নিয়েছে, তারপরে আমার সঙ্গে কথা বলল। শুধু তারা বিধান জানার জন্য, বাবা এখন আমাদেরকে কি করা উচিত? সেই মেয়েটার সদ্গতির জন্য যা হওয়ার তা তো হয়েছে, এখন আমাদেরকে কি করা উচিত? আমি তাদেরকে বিধান নিয়ম বললাম, কিন্তু শুনে মনে এত একটা কষ্ট হয়েছে। বিচার করে দেখতে পারেন এই অসুরত্ব এই পৃথিবীর মধ্যে কেমন ভাবে ব্যাপ্ত হয়ে যাচ্ছে। যারা এই পাঠ শুনছে, এখানে বসে আছে, বা যারা লাইভ শুনছে, হাজার হাজার লোক এই পাঠ শুনছে, বর্তমান যে যুবা পিঢ়ি, বর্তমান যে ইয়াং জেনারেশন, বর্তমান যে ছেলেমেয়েরা, তাদের জন্য বিশেষ করে বলছি। শুধু পশ্চিমবাংলার নয়, সমস্ত বিশ্বব্যাপী সমস্ত যুবা পিঢ়ির জন্য, যুবক যুবতীদের জন্য বলছি। সবাই খুব মন দিয়ে শুনবে। শাস্ত্র গ্রন্থ, মহাপুরুষগণ, গুরুজন বারবার কেন বলেছেন জীবের সঙ্গে কোনো মানুষের সঙ্গে প্রেম প্রেম নয়, সেটা হলো একমাত্র বাসনা। যদি সেটা প্রেম হতো তাহলে সেখানে কখনো হত্যা হতো না। হতো কি? বাসনা ছিল, বাসনার পূর্তি হয়নি, সেখানে অসুরত্ব জাগ্রত হয়েছে। তার জন্য শাস্ত্র বলেছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। চৈতন্য চরিতামৃতে বলছে। সমস্ত সব যুবতী মেয়েদেরকে আমি বলছি, ছেলেদেরকেও বলছি,
প্রেম যদি করতে হয় তাহলে একমাত্র ভগবানকে প্রেম করো। সে তোমার রক্ষা করবে, সে তোমার উপরে কৃপা করবে, সে তোমাকে সংসারের প্রপঞ্চ থেকে বাঁচিয়ে রাখবে। এই সংসারের যদি তুমি চক্করে পড়ো, এই সংসারের হাড় মাসের এই পুতুলের যদি তুমি প্রেমের চক্করে পড়ো, এই প্রেম নয়, এটা হলো কামনা, এটা হলো বাসনা। তারা একমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্যই কিন্তু প্রেম করে থাকে, সেটাকে প্রেম নাম দিয়েছে। আসলে সেটা প্রেম নয়, সেটা হলো কাম। একমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য আকর্ষণে কোনো ছেলে মেয়ের প্রতি, কোনো মেয়ে ছেলের প্রতি এটা আকর্ষিত হয়ে রয়েছে, সেটা হলো একমাত্র কাম। আর জীবের যখন সেই কাম বাসনার পূর্তি না হয়, তখন তার মধ্যে অসুরত্ব জাগ্রত হয়ে যায়। আর সেই অসুরত্বের পরিণতি যেই কিছু হতে পারে। একটা জিনিস মনে রাখবে, মা বাপ তোমাকে জন্ম দিয়েছে, খুব কষ্ট করে তারা তোমাকে পালন পোষণ করেছে, তোমাকে লেখাপড়া করাচ্ছে, হয়তো কালকে তোমাকে পড়তে বাইরেও পাঠাতে পারে। কোনো সময় এরকম কোনো কাজ করবে না তাতে তোমাদের মাতা পিতাকে মাথা নিচু করে চলতে হয়। তুমি যাকে প্রেম করছো তুমি তো জানো না তার ভিতরে কি আছে। সে যে নর্মাল ব্যক্তি না সে সাইকো পেশেন্ট তুমি বুঝতে পারবে না। কেউ তোমাকে অত্যন্ত ভালোবাসা দেখাচ্ছে, কেউ তোমাকে অত্যন্ত কেয়ারিং দেখাচ্ছে, তুমি তার প্রেমে পড়ে গেলে তুমি ভাবছো আমি চললে আমি ফিরলে সবসময় সে আমাকে রক্ষা করছে, আমাকে গার্ড করছে, বারবার আমাকে দিনে 10 বার করে ফোন করছে, মানে আমাকে কত ভালোবাসে। কিন্তু হয়তো তুমি এইটা জানো না, সে যে তোমাকে বারবার ফোন করছে, সে যে বারবার তোমার আগে পিছে দৌড়াচ্ছে, তুমি যেখানে যাচ্ছ তোমার সঙ্গে যাচ্ছে, তোমার পিছনে পিছনে ঘুরছে, সে নর্মাল না সে অ্যাবনর্মাল তুমি সেটা বুঝতে পারবে না। সে কি অ্যাকচুয়ালি মাইন্ডলি মেন্টালি ফিট আছে না সে সাইকো পেশেন্ট সেটাও তুমি বুঝতে পারবে না। বিজ্ঞান কি বলছে, অত্যধিক কেউ যদি কারোর প্রতি একদম সবসময় মহারাজ একাগ্র চিত্ত হয়ে থাকে, কেউ যদি কারোর প্রতি মহারাজ সবসময় পিছনে লেগে থাকে, তাহলে বুঝতে হবে সে মেন্টালি কিন্তু ফিট নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমরাও লেখাপড়া করেছি, আমিও করেছি, স্কুলেও করেছি, কলেজেও করেছি, ইউনিভার্সিটি পর্যন্ত আমি পড়েছি। আমার ক্লাস ফেলো আইএএস আছে, আইপিএস আছে, সিএ আছে। আমার ট্রাস্টের কাজ আমার ক্লাস ফেলো সিএ দেখে, আমার ক্লাস ফেলো উকিল আছে, আমার ক্লাস ফেলো পুলিশের মধ্যে আছে। আমার ক্লাস ব্যাচের যতজন ছিল প্রায় অনেক ভালো ভালো পোস্টে আছে। আমরা দেখেছি যারা এসব লুচ্চামি করে ঘুরে বেড়াতো সেগুলো এখনো মানুষের দোকানে কাজ করছে, সেগুলো কোথাও রিক্সা চালাচ্ছে। আর যারা এইসব জিনিসকে পাত্তাই দেয়নি তারা আজকে সব বড় বড় পোস্টে বসে আছে, সব বড় বড় পোস্টে বসে আছে। খুব ভালো ভালো জায়গায় তাদের বিবাহ হয়েছে। নিজের লাইফ, নিজের ক্যারিয়ার, নিজের এডুকেশনের দিকে সবসময় চেষ্টা করবে, তার পিছনে লেগে থাকো। তুমি নিজের ক্যারিয়ার তৈরি করো, নিজের এডুকেশন কমপ্লিট করো, তোমার পিছনে 1000 মেয়ে আসবে, তোমার পিছনে 1000 ছেলে আসবে, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একদম মানুষ লাফাবে। তার জন্য অল্প বয়সে এই সংসারের মধ্যে কারোর মধ্যেই এত ম্যাচুরিটি আসে না। অল্প বয়সে 100-র মধ্যে হয়তো 10 জনের মধ্যে ম্যাচুরিটি আসে, 90 জনের মধ্যে ম্যাচুরিটি আসে না। আপনার মাইন্ড ম্যাচিওর হয়নি, আপনার বুদ্ধি ম্যাচিওর হয়নি, আপনার শরীর এখনো ম্যাচিওর হয়নি। আর আপনি এখন থেকে যদি আনম্যাচিওর কোনো কাজ করতে যান তাহলে পরে আপনাকে তার পরিণতি অনেক খারাপ ভোগ করতে হবে। 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, 22 বছরের বাচ্চা তারা কি করে বুঝবে কার মাথায় কি আছে? মানুষ চেনার সামর্থ্য আছে? যারা বিয়ে করে 10 বছর ধরে সংসার করছে তাদেরকে জিজ্ঞাসা করো, তারাও আজ পর্যন্ত মহারাজ মানুষকে চিনতে পারেনি। ঠিক বলছি কিনা? যে বিয়ে করে একসঙ্গে থাকছে সেই স্বামী স্ত্রী মহারাজ 5 বছর পরে বলছে আমি এখনো পর্যন্ত একে চিনতে পারলাম না কেমন লোক, আমি এখনো চিনতে পারলাম না কেমন মহিলা। ভুল বলছি না তো? একসঙ্গে থেকেও 4 বছর 5 বছর পরেও মহারাজ একজন আরেকজনকে পুরোপুরি চেনা যাচ্ছে না। তা সেই জায়গায় এই প্রেম সূত্রে কি করে একজন আরেকজনের উপরে বিশ্বাস করে? তার পরিণতি এরকম হবেই হবে। আমি সবাইকে বলছি, এটা সচেতন করছি কিন্তু এই ব্যাসপীঠ থেকে সমস্ত যুব সমাজকে,
এইসব থেকে একদম সাবধান থাকো, একদম বেঁচে থাকো, মুক্ত থাকো। সময় হবে, সময়ে সবকিছু হবে, মনে রাখবে। শাস্ত্র বলছে তুমি গাছ লাগাও, সেই গাছ যখন সময় হবে আপনি আপ ফল দেবে, তাই তো? দেবে তো। সময়কালে ফলে বৃক্ষ, অসময়ে না ফলে। প্রত্যেক জিনিসের একটা সময় আছে। লেখাপড়া, এডুকেশন, শরীরের দিকে ধ্যান, মাতা পিতার দিকে ধ্যান, এগুলো দেবে। জীবনে মহারাজ 25 বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য বলা হয়েছে। 25 বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য বলা হয়েছে। 25 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে বিবাহের জন্য বেশি লাফালাফি করতে নেই। যখন দেখবে 24-25 বছর বয়স হয়ে যাবে, তখন দেখবে আপনি আপ ম্যাচুরিটি চলে আসবে। যত বয়স হবে তত অনুভব হবে, যত অনুভব হবে মানুষকে চিনতে শিখবে। কেউ তোমার দিকে তাকিয়েছে, তখন তুমি দেখেই বুঝতে পারবে সে আমাকে কিভাবে তাকাচ্ছে, সে কি বলতে চায়। এটা জীবনে যখন অনুভব হবে, যখন ম্যাচুরিটি আসবে, তখন বুঝতে পারবে। তার জন্য অল্প সময়, অল্প বয়সে এইসব কোনো কাজ করা উচিত নয়। নিজের লক্ষ্য, নিজের ক্যারিয়ার, নিজের এডুকেশনের দিকে ফোকাস রাখো। সবার জন্য বলছি, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এই অসুরত্ব থেকে বেঁচে থাকবে। কোনো মেয়ে কোনো ছেলেকে পাত্তাই দিচ্ছে না, লেখাপড়া নিয়ে আছে, গলায় তুলসী মালা পরে আছে, মাথায় তিলক করে আছে, কার সঙ্গে কোনো মহারাজ কথাই নেই, ঝঞ্ঝটি নেই। কেউ দেখবে তার আশেপাশেও যাবে না, কেউ দেখবে তার আশেপাশেও যাবে না মহারাজ। তুমি যখন কাউকে পাত্তা দেবে না, তখন কেউ তোমার পাশেও আসবে না। আর দুষ্টদের থেকে বাঁচার একটি উপায় কি? বলে ভক্ত হয়ে যাও। মাথায় তিলক করো, গলায় তুলসীর মালা পরো, দেখবে দুষ্টরা এমনি তোমার থেকে দূরে থাকবে। কেন? ওরে বাবা, এগুলোর পিছনে পড়ে কোনো লাভ নেই। কেন? এগুলোর পিছনে পড়লে তো আমরা ওই মাথা মুন্ড এগুলো পাবো না। তা সেই অসুরত্ব থেকে যদি দূরে হতে চাও, তাহলে দেবত্বর দিকে আসতে হবে। শোধনে কিম পরায়ণ, প্রেম সে বলো রাধে রাধে। এই তিলকার মালার অনেক গুণ রয়েছে। এগুলো হলো সেফটি গার্ড। হ্যাঁ, এগুলো দুষ্টদের নজর থেকে বাঁচায়। কেন? সবাই বুঝে যায় যে এদের মালিক আছে। এই যে তিলক আছে না, হ্যাঁ, এই যে গলায় মালা রয়েছে, যেরকম ঘরে যখন কুকুর পোষে তার গলায় কি করে দড়ি বেঁধে দেয়, তো পট্টি বেঁধে দেয়, তাহলে বোঝা যায় যে এটা পালতু, এটা রাস্তার ফালতু নয়। সেই কুকুরকে সবাই হাত দেয় না, দেয় কি? যার ইচ্ছা সে উঠিয়ে নিয়ে যেতে পারবে না, যার ইচ্ছা সে ডান্ডা মারতে পারবে না, যার ইচ্ছা জল ঢেলে দিতে পারবে না, পারবে? জানে এর মালিক আছে। তদ্রূপ জীবনে যাই পালতু হবে সে সুরক্ষিত থাকবে, সেফ থাকবে। আর যে ফালতু হবে তাকে যে কো মহারাজ, হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য গোস্বামী তুলসীদাস জি মহারাজ বলছেন, তুলসী কুত্তা রাম কা নাম মোতি কাহা। আহা, তুলসীদাস জি বলছেন, আমি হলাম রামের কুকুর, আমার ঠাকুরের কুকুর। তুলসী কুত্তা রাম কা নাম মোতিয়া কাহা। আমরা আমার ঠাকুরের কুকুর হয়ে থাকবো, সেটাই বেশি ভালো। প্রেম সে বলো রাধে রাধে।